আসসালামু আলাইকুম, দি টাইম নিউজে আপনাদের স্বাগতম। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গৃহবধূকে আটক করে ধর্ষণ, ভিতর পার্টি কি পরিচয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এক গৃহবধূকে জোরপূর্বক আটক করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা নিজেদের একটি ভিতর পার্টি কি পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনাটি ঘটেছে গত ২২ ফেব্রুয়ারি উল্লেখ করুন রাতে। কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে জোর করে তুলে নিয়ে যায় এবং পরে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে গুরুতর পরিণতির হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। যে অটোতে চার্জ নেই, ৩ জন অটো দিয়ে যাইতেছি, অটোতে চার্জ নাই, বাইকে ওঠার জন্য। এরপরে দিয়া বাইকে আসতে, বাইকে উঠছি আমি, ও প্রথম উঠছে, এরপর আমি উঠছি। ওঠার পরে দিয়ে বলতেছে যে ইয়ে করার জন্য বাইক টান দিছে, পরে দিয়ে বলছে যে বাবু ভাইয়া যাবে না, জিজ্ঞেস করছি আমি। এরপরে দিয়ে বলতেছে যে আমরা দুইজন, আর একজন ছিল, বলতেছে যে আমরা দুজন পরে ইয়েতে আসতেছি। ওর বন্ধুটা ছিল না, ওনার আমি চিনি না, এমনি চেয়ারে দেখলে চিনতে পারবো, এমনি নামটা আমার খেয়াল নেবে, আমি একটু রিফ্রেশন করে গেছি, পর আমার খেয়াল নাই। এরপরে দিয়ে আমারে বলছে যে বাবু ভাইয়েরা বলছে ওর বন্ধু আরেকটা আর কি, ওর 2টা বন্ধু। পরে দিয়ে বাবু ভাইয়ের মাইয়া, যার সাথে আমরা 3 জন নাস্তা করছি, যে ওই বাবু ভাইয়ের মাইয়া ওর বাসায় ফাড়াই দিছে। ফাড়াই দিয়া ওর বন্ধু আরেকটা লোক নিয়ে গেছে, এখানে সাপ মারা নিয়ে চলে গেছে, হুন্ডা বাইক টান দিয়ে আর কি সাপ মারা নিয়ে চলে গেছে। এই যে সাপ মারা নেওয়ার পরে সাপ মারা কোথায় লামাইছে? সাপ মারা এই যে একটা ব্রিজ আছে না, ব্রিজের আর ওইদিকে, আচ্ছা, নিচে নিয়ে গেছে, তারপরে খালের কাছে নিয়ে গেছে, নিচের দিকে। তারপরে কি আচরণ করছে তোমার সাথে? অভিযুক্তরা নিজেদের একটি ভিতর পার্টি কি পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনাটি ঘটেছে গত ২২ ফেব্রুয়ারি উল্লেখ করুন রাতে। কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে জোর করে তুলে নিয়ে যায় এবং পরে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে গুরুতর পরিণতির হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ অভিযান শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এখন পর্যন্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যেন গুজবে কান না দেন এবং এ ধরনের ঘটনার তথ্য সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। টানাটানি করার পরে আমার হেজাব ধরে টানাটানি করার পরে যখন আমি চিল্লান দিচ্ছি, তখন আমার গলা টিপ দিয়ে ধরছে, মানে আমার থাপ্পড় দিচ্ছে যে আমার দাঁত পুরো ব্যথা হয়ে গেছে, দাঁত পর্যন্ত। আমার থাপ্পড় দেওয়ার পরে লোকগুলা গলা টিপা ধরছে, ধরার পরে দিয়ে যখন আমি চিল্লান দিচ্ছি সাদাত আমার বাচ্চা, ওরা কেমনে ফার্স্ট আমার দিতে। এরপরে দিয়ে ওই ছেলেটা এসে আমার ধরছে আর কি, আমার জড়াই ধরে রাখছে, আমি ওরা ধরছি। পরে দিয়া ওরে বলতেছে ছাড়ার জন্য, আমার ছেড়ে দেওয়ার জন্য, ওদেরকে দেওয়ার জন্য। এরপরে যখন ও ছাড়তেছে না, তখন ওরে মারছে। মারার পরে দিয়ে বলতেছে ঠিক আছে কিছু করবো না, তোর আবার বাসায় কল দিয়ে বল যে টাকা দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য বলতেছে, কল দেওয়ার জন্য ছুরি দেখাইছে। দেখানোর পরে দিয়ে বলতেছে যে ভিতর পার্টি দশছে ২০,০০০ টাকা দেওয়ার জন্য কল দিছে। ২০,০০০ নাকি ১০,০০০, আমার একটু খেয়াল, ১০,০০০-এর মতো। বলতেছে গাড়ি নিয়ে আসছি, আমার ধরছে ভিতর পার্টি ধরছে টাকা দেওয়ার জন্য বইলা। এরপরে দিয়া কল দেওয়া হয়েছে ওরা পরে, আমাদের 2 জনের ফোন তো নিয়ে নিছে। কল দেওয়ানোর পরে দিয়ে বলতেছে আব্বু আমার ভিতর পার্টি ধরছে টাকা দেওয়ার লেগে, মানে 2 জন আলাদা করে রেখেছে। এরপরে আমার জোরাজোর করতেছে, ওর ওইদিকে নিয়ে আমার এদিকে নিয়ে জোরাজোর করতেছে। আমি তো কান্নাকাটি করতেছি, ভাইয়া আমি একটা লোকের ভাইয়া পর্যন্ত রাখছি, আমি যাতো না নাম ভাইয়া রাখছি, হাতে পড়ছি, পায়ে পড়ছি, উনি ছাড়তে চায় না, বলতেছে আসুস কেন তাইলে। এরপরে দিয়া আমাদেরকে ঘটনার বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন।